নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ তোমাদের বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানটা তোমাদের রায়ার মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বানানো হয়েছে। তো এখানে যে যে চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ। এসএকিউ মার্কস 2, 3, 5 ও 6 নম্বর এর প্রশ্নগুলোর সাজেশান এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিও ডিসক্রিপশানে 7 জিওগ্রাফি বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে ভিজিট করলে এই উত্তরগুলো মডেল ওয়াইজ সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 7 ভূগোল বলে প্লেলিস্টটা খুঁজলে সেখানে দেখবে তোমাদের ভূগোলে রায়ার মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল 1 থেকে মডেল 7 পর্যন্ত সলিউশন করে দেওয়া আছে। এই মডেলগুলোতে ভিজিট করলেও এইখানের যে মডেল প্রশ্নগুলো আমরা শর্টলিস্টেড করেছি তোমাদের সাজেশানের জন্য, সেগুলো অ্যান্সার তোমরা ওখানে গেলে পেয়ে যাবে। আর এমসিকিউর আমি সাজেশান দিইনি। এমসিকিউর জন্যে যদি তোমরা তোমাদের পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা করতে পারবে বলে আশা রাখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ভূমিরূপের এসএকিউ সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতে তীব্রতা কমিয়ে দেয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ, পর্বতের ওপরের দিকে ছুচালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ, পাতগুলো আস্তেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করে, হিমালয় ও কুয়েলনুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ, লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ভারতের ড্যাশ হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর বৃহত্তম সমভূমি ড্যাশ, এটা মডেল থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশকে টেবিল ল্যান্ড বলে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে লোয়ের সমভূমি কী দ্বারা গঠিত, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো টেবিল ল্যান্ড, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে হোয়াং ও সমভূমি কীভাবে সৃষ্টি হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো লোয়ের সমভূমি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখা, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখা, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কী বোঝো, উদাহরণ দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে চিত্র উদাহরণসহ স্তূপ পর্বতের বিবরণ দাও, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সমভূমি কত প্রকার ও কী কী, সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে চিত্র সহকারে স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে লাভা সমভূমি ও লোয়ের সমভূমি সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে উদাহরণ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মালভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 6 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একটাই প্রশ্ন সাজেশান হিসাবে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টির সম্পর্কে ছবি এঁকে
ও উদাহরণ দিয়ে লেখো। এর প্রশ্নমান হচ্ছে 3+3, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এবার পরবর্তী অধ্যায় যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে আছে সেটা হচ্ছে নদী এর এসএকিউ সাজেশান। তো প্রথম প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো কোসি নদী ড্যাশ নদীর উপনদী, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। আমরা বলছে শূন্যস্থান পূরণ করো পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশে কোনো বদ্বীপ নেই, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো মধ্যপ্রবাহের নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শুদ্ধ অথবা অশুদ্ধ ধারণা অববাহিকা অঞ্চলে সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্যে দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো ড্যাশ নদীর উদাহরণ, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কী বলে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আগটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এটা বলছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ নদীতে সারা বছর জল থাকে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে উপনদী ও শাখা নদী বলতে কী বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে জল বিভাজিকা কী, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো জলপ্রপাত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো শাখা নদী, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো বদ্বীপ, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বদ্বীপ কাকে বলে বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দোয়াব কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে অন্তর্বাহিনী নদী কাকে বলে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 3 নম্বর মানে প্রশ্নের সাজেশন জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা রয়েছে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। বলছে গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে জল বিভাজিকা বলতে কী বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে টিকা লেখো মিয়েন্ডার, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে চিত্রসহ অশ্বক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে প্লাবনভূমি অশ্বক্ষুর আকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নদীর উচ্চগতি মধ্যগতি নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুর আকৃতির হ্রদ ও মিয়েন্ডার কীভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড় ব্যাখ্যা করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এরপর পরবর্তী যে অধ্যায়টা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে আছে সেটা হচ্ছে শিলা ও মাটি এর এসএকিউর সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করে সিমেন্ট ও ইস্পাত কারখানায় ড্যাশ ব্যবহার করা, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বলছে শূন্যস্থান পূরণ করে চুনাপাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ব্যাসল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে
শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে তাজমহল কোন শিলা দিয়ে তৈরি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে স্লেট কোন প্রকারের শিলা, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ভূগর্ভের তাপে ও চাপে কোন শিলার উৎপত্তি হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর 3 নম্বর মানে প্রশ্নের সাজেশন শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মাটি সৃষ্টি নিয়ন্ত্রক হিসাবে শিলা জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগৎ এর ভূমিকা লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। এবার 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার পরবর্তী যে অধ্যায়টা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে আছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের এসিকিউ সাজেশন। শুদ্ধ অথবা অশুদ্ধ দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তবুকল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকটে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঘাড়জাইরা হলো সাহারা মরুভূমির একটি ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। মিশরের রাজধানী হলো ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কী বলা হয়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। জামবেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে ক্যারাভ্যান কি। তারপর প্রশ্নটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কী বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। বলছে শূন্যস্থান পূরণ করো। আফ্রিকার ড্যাশ নদী তেলের নদী নামে পরিচিত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করে। মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ড্যাশ বলে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে পৃথিবীর বৃহত্তম নদী বা ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে অক্ষরেখা ও সমুদ্রস্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার সংক্ষেপে লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে যাযাবর কাকে বলে, তাদের প্রধান খাদ্য কী, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে কোন দুটি মূল উদ্দেশ্য নীল নদের উপর আসন বা মিত করা হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপরে প্রশ্নটা বলেছে টিকা লেখো, প্রশ্নটা বলেছে ভেল্ট, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এটা বলছে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে নীল নদের গতিপথ বর্ণনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে নীল নদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তার সম্পর্কে লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়, এটা মডেল 3 থেকে। নীল নদের গতিপথ বর্ণনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন, এটা মডেল 3 থেকে। পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে সাহারা মরুভূমি আর্গ হামাদা রেক বলতে কী বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য উৎস ও মোহনা উল্লেখ করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সাহারা মরুভূমির ভূমিরূপ
সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন, নীল নদের গতিপথের বিবরণ দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বলছে সাহারা জলবায়ুর পরিচয় দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন বলছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এর প্রশ্নমান হচ্ছে 2.5+2.5, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকার সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ মরুভূমি কীভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম জন্য সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ এবং কোশ্চেন অ্যান্সার সলিউশানের ফ্রি পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।